নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ ত্রিপুরা জুড়ে কিন্তু বর্ষার সক্রিয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে তার মধ্যেও আবার সকালে মেঘলা আকাশ এবং সামান্য রোদের উঁকিঝুঁকি। তবে আগামী 3 দিন বৃষ্টির দাপট এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে রাজ্য জুড়ে। বর্ষার সক্রিয় বৃদ্ধিতে এবার 1 সপ্তাহ ব্যাপী বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে 3 দিনের জন্য সতর্কবার্তা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 3 থেকে 4 জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা? সক্রিয় হয়ে গেছে এবং আগামী কয়েকদিন ভারী এবং বজ্র ঝড়ের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও যে প্রকাশিত বুলেটিন অনুযায়ী আগামী 7 দিন রাজ্যের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 জুন থেকে 16 জুন পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় 1 বা 2টি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমনটা বলছিলাম যে কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে ধলাই জেলা, রয়েছে উত্তর ত্রিপুরা জেলা, রয়েছে গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে বজ্রপাত সহ বজ্র ঝড়েরও একটা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে এই যে বৃষ্টিপাতটা হবে এখন থেকে, কিন্তু ভারী বৃষ্টির ফলে যে নিচু এলাকা রয়েছে সেই এলাকায় জল জমে স্থানীয় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এতে করে পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা এবং অন্যান্য যে পরিষেবা রয়েছে তা সাময়িক বিঘ্ন ঘটারও আশঙ্কা রয়েছে। এছাড়া প্রধান সড়কগুলিতে জল জমে যান চলাচল সমস্যা হতে পারে, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এবং পর্যটন এলাকাগুলিতে ছোটখাটো ধস নামার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর, যার কারণে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কিছু এলাকায় ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে, কৃষিক্ষেত্রের উপর একটা প্রভাব পড়তে পারে। আর অতি বৃষ্টিপাতের কারণে জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের জন্য একটা সাময়িক ক্ষতির আশঙ্কাও রয়েছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর এই যে বজ্রঝড় কিংবা বজ্র বিদ্যুৎ, সেই সময়টাতে খোলা মাঠ, গাছের নিচ কিংবা জলাশয়ের আশপাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। প্রয়োজন ছাড়া যেন অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। আর এই যে বৃষ্টিপাতটা হচ্ছে তাতে করে কিন্তু তাপমাত্রাটা যতটাই ঊর্ধ্বমুখী হোক না কেন, সেই অর্থে গরমটা অনুভূত হবে না। তবে হ্যাঁ, বলাই বাহুল্য যে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আগামী 3 থেকে 4 দিন রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে ত্রিপুরা জুড়ে বর্ষার সক্রিয়তা কিন্তু আরো বাড়তে পারে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। তাই আগামী কয়েকদিন সকলকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে বর্ষা মঙ্গলের জন্য যেহেতু হলুদ সতর্কবার্তা জারি করেছে, ভারতের মূল ভূখণ্ডে বিশেষ করে এই বৃষ্টিপাত ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু এখনো কিছু কিছু রাজ্যের কথাই যদি বলি, এখনো কিন্তু বর্ষা প্রবেশ করেনি। আর সেখানে রয়েছে কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ছত্তিশগড়েও এখনো কিছুটা অংশে বর্ষা প্রবেশের বাকি রয়েছে। তাই এই আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেই রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করবে আনুষ্ঠানিকভাবে, এবং তারপর কিন্তু গোটা দেশ জুড়ে বর্ষার সক্রিয় প্রভাব লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে রাজ্যে যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় হয়ে গেছে, তাই সেই স্পেল কিন্তু আপাতত থাকবে না। আগামী 7 দিনের গ্রাফ বলছে বৃষ্টি কিন্তু হবে এবং আগামী 18 জুন পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এই মেঘ বৃষ্টির আবহাওয়া চলতে থাকবে। ছুটির দিন আগামীকাল রবিবারও জেলার মেজাজ কম বেশি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অন্যদিকে গরম থেকে স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি, প্যাচপ্যাচে ভ্যাপসা গরম, সেটা কিন্তু অবশ্যই অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গরম থেকে স্বস্তি দিতে কিন্তু বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে একটা হালকা অস্থিরতার পরিবেশ কায়েম হতে পারে, এমনটাই কিন্তু ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। অর্থাৎ গরমের দাপট যেমন থাকবে, ঠিক তেমনি আবারও বৃষ্টিরও কিন্তু দেখা মিলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।